গুয়াহাটিতে ভারত দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় টেস্ট ম্যাচ আজ দ্বিতীয় দিন। ২২ গজ নিয়ে ভারত দক্ষিণ আফ্রিকা দুই শিবিরেই উদ্বেগ থাকলেও ব্যাট বলের লড়াই দেখা গিয়েছে। প্রথম দিনের পিছে ভারসাম্য ছিল যথেষ্ট। গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে এই প্রথম টেস্ট হচ্ছে। স্থানীয় ক্রিকেট প্রেমীদের মধ্যে উত্তেজনা, আবেগ অস্বাভাবিক নয়। প্রথম দিনের শেষে দক্ষিণ আফ্রিকা ৬ উইকেট হারিয়ে ২৪৭ রান তুলে অপরাজিত রয়েছেন মুথুস্বামী এবং ভেরেন। দিনের প্রথম দু সেশনে ফার্স্ট উইকেট নিতে পেরেছিলেন ভারতীয় বোলাররা। তৃতীয় সেশনে তারা 4টি উইকেট নিয়ে দলকে লড়াইয়ে রাখলেন। সবচেয়ে সফল কুলদীপ 48 রানে 3 উইকেট নিলেন। 30 রানে 1 উইকেট জাদেজার, 38 রানে 1 উইকেট বুমরার। দিনের শেষ বেলায় এক উইকেট পেলেন মোহাম্মদ সিরাজও। 59 রান খরচ করলেন তিনি। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি মৃদুল। আমি চলে যাব মৃদুলের কাছে। মৃদুল রয়েছে বর্ষাপাড়া থেকে সরাসরি এই মুহূর্তে আমাদের সঙ্গে। বর্ষাপাড়ায় মৃদুল, যথেষ্ট প্রথম টেস্ট এই মুহূর্তে উত্তর পূর্বে এবং বর্ষাপাড়া স্টেডিয়ামে এক ইতিহাস সাক্ষী রাখছে এই মুহূর্তে। সব কিছু মিলিয়ে মানুষের উন্মাদনা কেমন এবং আজকে যে খেলা শুরুতে এখনো পর্যন্ত আর লাস্ট আপডেট রেজাল্ট কি রয়েছে? দেখো সুমিত, যে উত্তর পূর্বাঞ্চলের জন্য যে ক্রিকেট প্রেমীদের যে সুখবর আর ক্রিকেট প্রেমীদের যে বহুদিনের যে আশা ছিল, সেই আশা কালকে আসার যে ম্যাচ আর কি, যে দক্ষিণ আফ্রিকা এবং ভারতের যে ম্যাচ, সেই ম্যাচ ইতিমধ্যে গতকাল থেকে শুরু হয়েছে। এবং গতকালের পর আজকে যদি আমি ছবিটা দেখাই, আমি এই মুহূর্তে উপস্থিত আছি সেই বর্ষাপাড়া স্টেডিয়ামের যে মেইন গেট রয়েছে, সেই মেইন গেটের সামনে। এবং দেখা যায় যে এখানে যে আমি প্রথমে যে নিরাপত্তা ব্যবস্থা দেখো, সকাল থেকে কিন্তু যে কামরূপ মহানগরের যে ট্রাফিকের যিনি ডিসিপি রয়েছেন পার্থসারথী, তিনি এই মুহূর্তে এখানে উপস্থিত হয়েছেন এবং তিনি গোটা যে বিষয়টা, ট্রাফিকের বিষয়টা তিনি কিন্তু খতিয়ে দেখছেন। এবং পাশাপাশি যে আজকে যেহেতু ম্যাচ শুরু হচ্ছে 9টা থেকে, এবং সেই ম্যাচের জন্য কিন্তু এর মধ্যে গেট খুলে দেওয়া হয়েছে এবং সকলে কিন্তু ক্রিকেট প্রেমীরা কিন্তু একে একে তারা ঢুকছেন। এবং এই মুহূর্তে দেখা যাচ্ছে যে ফরেনার কিছু মানুষ এসেছেন, তারা ক্রিকেট প্রেমীরা, তারা অনেক দূর থেকে এসেছেন, তারাও কিন্তু ইতিমধ্যে প্রবেশ করেছেন। এবং বলতে হবে যেহেতু আজ রবিবারের সকাল এবং রবিবার সকালে হয়তো বা আরো ভিড় বাড়তে পারে, কারণ যেহেতু প্রথম যেটা আমাদের সাধারণতভাবে যে টেস্টের যেটা ম্যাচের যেটা রুল থাকে যে 9:30 থেকে কিন্তু এখানে যেহেতু সূর্য উদয় অনেক তাড়াতাড়ি হয়, সূর্য অস্তটা অনেক তাড়াতাড়ি হয়, তার জন্য এখানে ম্যাচের রুলটা কিছু পাল্টে 9:30 আধা ঘন্টা এগিয়ে আনা হয়েছে এবং 9টা থেকে এখানে খেলা শুরু হচ্ছে। গতকালও কি দেখা গেছে। এবং বলতে হবে যে এই ম্যাচ ঘিরে কিন্তু ক্রিকেট প্রেমীদের মধ্যে একটা উন্মাদনা ঠিক রয়েছে, কারণ তারা অনেক আগে থেকেই প্রত্যাশা করছিল যে এখানে এই ধরনের একটা ইন্টারন্যাশনাল স্তরের একটা যাতে ম্যাচ এখানে করা হয়। তার জন্য যারা ক্রিকেট প্লেয়ার রয়েছেন তারা কিন্তু বিসিসিআইকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন। পাশাপাশি আসাম ক্রিকেট অ্যাসোসিয়েশন যে বোর্ড রয়েছে, ক্রিকেট বোর্ড, তাকে কিন্তু ধন্যবাদ দিয়েছেন। এবং আমি যদি কিছু কথা বলার চেষ্টা করবো, এখানে অনেক ক্রিকেট প্রেমীরা এসেছেন, আমি যদি কিছু কথা বলার চেষ্টা করবো। দাদা, আমি আগরতলা থেকে আসছি। হ্যাঁ কালকে আসছিলেন? হ্যাঁ, কালকে আসছি। কিন্তু না, কালকে খেলার আজকে প্রথম আসলাম, তো টিকিট করে নেই, তো সব অনলাইনে হয়ে গেছে, বুক হয়ে গেছে, দেখা কি করা যায়। হ্যাঁ, তাহলে তো ইচ্ছা। প্রথম উত্তরবে এত বড় একটা ম্যাচ হচ্ছে, কি বলবো? খুব ভালো, আমাদের দেখার সুযোগ পাচ্ছি। আমরা নর্থ ইস্টের দিক থেকে আমরা দেখতে পাচ্ছি ভারত বিজয়ী হোক, এ আশা রাখছি আর কি। যেহেতু টেস্টের প্রথম জয় দক্ষিণ আফ্রিকা ছিনিয়ে নিয়েছে, এখন এটা আমাদের কাছে শেষ লাস্ট ভরসা, কি বলবেন? আমি আশা রাখছি যে সকল ক্রিকেট প্রেমীদের আশা আকাঙ্ক্ষা নিয়ে এই ম্যাচ ভারত জিতবে, এই আশা রাখছি আর কি। আপনার নাম? আমার নাম দেবব্রনাথ। হ্যাঁ, স্পেশালি কাকে সাপোর্ট করে এসেছেন, কার খেলা দেখার জন্য এসেছেন? আমি গিলের খেলা দেখতে পছন্দ করি সবচেয়ে বেশি। গিল ইনজিউর্ড আছেন, আজকের ম্যাচে খেলতেন না বা কালকেও তিনি খেলেননি, তো পান্থ ক্যাপ্টেন হিসেবে তিনি আছেন, তারপরে পান্ত ভালো। হ্যাঁ, আশা করি ম্যাচটা আমরা জিতবো, এই আশা রাখছি আর কি। দেখা যাক। থ্যাংক ইউ। দেখো সুমিত, আমি প্রথম থেকে বলছি যে ক্রিকেট প্রেমীরা কিন্তু অনেক দূরান্ত থেকে এসেছেন, কারণ এটাই যে এই যে ম্যাচ, টেস্ট ম্যাচ আর কি, সেটা কিন্তু উত্তর পূর্বে আগে কোনোদিনও হয়নি। আর এক কথা বলতে হবে যে আমি কিন্তু এই ম্যাচে কিন্তু শুভমন গিলকে পাই না, কারণ তিনি যখন প্রথম যে টেস্টের ম্যাচ ছিল, সেই ম্যাচ ইডেন গার্ডেনে, কলকাতার ইডেন গার্ডেনে হয়েছিল, তখন কিন্তু তিনি ঘাড়ে চোট পেয়েছিলেন। সেই চোটের জন্য কিন্তু তিনি এই দ্বিতীয় এবং শেষ ম্যাচে কিন্তু থাকতে পারছেন না। এবং পাশাপাশি আমরা যদি অপর দলের কথা বলি, দক্ষিণ আফ্রিকার কথা বলি, সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে
কাগিজোর আবার কিন্তু তারও কিন্তু তিনি চোট পেয়েছেন, তার জন্য কিন্তু তার দক্ষিণ আফ্রিকাও কিন্তু তাকে পাচ্ছেন না। এই সব কিছু ঘিরে বলতে হবে যে ভারত কিন্তু মজা হয়ে আছে, কারণ ইতিমধ্যে যে টেস্ট ম্যাচের যে রেজাল্ট 1-0 আটকে আছে, কারণ দক্ষিণ আফ্রিকা ইডেন গার্ডেন সেই ম্যাচে বেশ, আমরা আবার নজর রাখবো। আপাতত ধন্যবাদ। বলতে পারো আমাদের সঙ্গে ছিলেন বর্ষাপাড়া স্টেডিয়াম থেকে আমাদের প্রতিনিধি মৃদুল।